যারা দুনিয়াতে কবিরা গুনাহ করছে। কি গুনাহ করছে বাবা? কবিরা গুনাহ করছে। সেই কবিরা গুনার থেকে তওবা করতে পারে নাই। কবিরা গুনাহ তওবা না করলে মাফ হবে না। আর সগীরা গুনাহগুলি নামাজের দ্বারা, রোজার দ্বারা, ওযু করার সময় পানির সাথে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আর কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত। তওবা কাকে বলে বাবা? আত-তাওবাতু হুয়া নাদাম। তওবা বলা হয় শরীয়তের ভাষায় স্বীকার করা যে আমি যে গুনাহটা করছি আল্লাহ আমি আর করব না, এটার নাম তওবা। নামাজ পড়ি নাই, এখন থেকে স্বীকার করলাম যে আমি নামাজ পড়ব। রোজা রাখি নাই, এখন থেকে স্বীকার করলাম আমি রোজা রাখবো। মিথ্যা কথা বলতাম, মিথ্যা কথা আর বলবো না। মানুষের গীবত করেছি। গীবত বুঝেন তো? কি বলে আপনাদের দেশে? গীবত। ঘি আর ভাত দুইটা মিলে গীবত। কি বলেন? হ্যাঁ, ঘি আর ভাত। গরম ভাতের সাথে ঘি মিলাইয়া খাইতে খুব স্বাদ লাগে। এই জন্য গীবতটাও মানুষের কাছে খুব স্বাদ, মজা। এক জায়গায় বসে বসে একজনের খুব বদনামগুলি গাইতেছে, কি মজা লাগতেছে তার কাছে। আরেকজনের নামে খুব বদনাম হইতেছে, এটার নাম গীবত। কঠিন গুনাহ। কোরআন শরীফ বলতেছে তুমি কারো বদনামি করলা, তার পিছে সেই মৃত্যু ভাইয়ের গোশত যেন চাবাই চাবাই খাইলা। গুনাহে কবিরা। যার গীবত করেছো, বাবা অল্প কথা বলবো, আমি লম্বা চূড়া কথা বলবো না, শারীরিক অসুস্থ। আমরা কতগুলি গুনার সাথে জড়িয়ে আছি। আমিও ওয়াদা করবো ইনশাআল্লাহ, কান ধরে বলবো আমি গুনাহ করব না। আপনারা বলেন যে আমরা করব না। মিথ্যা কথা আছে না নাই আমাদের মধ্যে? যেটাকে সমস্ত গুনার জড় বলা হয়, মা। মিথ্যা কথা বলবো না, আর এই কথা স্বীকার করতে পারবেন যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক তৌফিক দিলে মিথ্যা কথা জীবন থাকতে বলবো না। পারবেন সবাই? এটা তওবা, এটার নাম তওবা। নামাজ ছেড়ে দিয়েছিলাম, অনেক নামাজ পড়ি নাই, সামনে আর নামাজ ছেড়ে দিব না। হুশ জ্ঞান থাকতে কোনো কারণবশত ওজরের কারণে যদি কোনো সময় দুই একটা নামাজ নষ্ট হয়ে যায়, সাথে সাথে আবার পড়ে নিতে হবে। এই জন্য আজকের থেকে সমস্ত যুবক বাবাজিরা তোমরাও স্বীকার করো, ওয়াদা করো আমরা নামাজ ছাড়ব না। আল্লাহর হাবিব রহমতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা কম্পালসারি আদায় করবে পুরস্কার 5টা। কয়টা পুরস্কার? প্রথম কথাটা আমরা শুনে নেই। মিরাজের মধ্যে যখন আল্লাহ রসুল গিয়েছিলেন, সেখানে আমাদেরকে এই উম্মতের জন্য আল্লাহ পাক নামাজ কয় ওয়াক্ত দিছিলেন? সবাই ওয়াজ জানা আছে, কয় ওয়াক্ত? যখন একবার, দুবার, 3বার, 4বার, 5বার এইভাবে যখন বারবার আসলেন, আর মুসা আলাইহিস সালাম বারবার বলছেন যে আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। 9 বার গেছেন, এক একবার 5 ওয়াক্ত করে কমাইছেন। তাহলে কত ওয়াক্ত কম হলো? 45 ওয়াক্ত কমাই দিয়েছেন। শেষবারের জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন আপনি আবারও যান, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পড়ে না, আর 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব ফরমান, আমার কাছে শরম লাগে, এক একবার গেছি যে 5 ওয়াক্ত কমাইছি, তো এবার যদি যাই তাহলে তো বাকি 5 ওয়াক্ত কমাই দিলে কিছুই থাকলো না। কি বলেন? কিছুই। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হ্যাঁ আমার বন্ধু, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করি না।
সুপারিশের কারণে আমি ৪৫ ওয়াক্ত নামাজ কমাই দিয়েছি, কিন্তু আমি দিয়েছিলাম ৫০ ওয়াক্ত। আপনাকে জানাইয়া দিচ্ছি, আপনার যে উম্মত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। রাসূল বলছেন, আমার উম্মতেরা যারা তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে তোমাদের জন্য পুরস্কার ৫টা। প্রথম নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব দূর হয়ে যাবে। এটা সবচেয়ে বড় পুরস্কার না? দুনিয়ার মধ্যে যত ভেজাল সবকিছু রিজিকের ব্যাপার। আমার রিজিকটা যদি ভালো হয়ে যায়, ভালো মতো আসে, টেনশন নাই। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, সত্য না মিথ্যা? সবাই তো বললেন না। হাদিসের মধ্যে সহি হাদিস, ২ নম্বরই হাদিস নয়, জাল হাদিস না, মৌজু হাদিস নয়, সহি হাদিস। রসুল বলছেন প্রথম পুরস্কারটা হলো ৫ ওয়াক্ত নামাজিওয়ালার জন্য আমি তার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। ২ নম্বর পুরস্কারটা, যেটার জন্য সবাই আমরা চাই, এমন কোন মুসলমান নাই একজন আরেকজনের সাথে দেখা হলে অনেকদিন পরে আলিম ওলামা কাউকে দেখলে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ নিয়ে আমাকে ঈমানের মওত দেয়। বলে কি বলে না? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। দুনিয়ার মধ্যে আপনার অনেক কিছুর মালিক, বহু আলুর মালিক, বহু সম্পত্তির মালিক, কিন্তু যদি ঈমান হারা হয়ে যায় বাবা, অবস্থা খুব খারাপ। এই সম্পত্তির 2 পয়সাও দাম হবে না। এগুলি সব রেখে গেছি দুনিয়ার মধ্যে, ছেলে পেলেরা পাবে। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, যারা ৫ ওয়াক্ত নামাজি হবে তাদের দ্বিতীয় পুরস্কার হলো মওতের সময় আল্লাহ তাদেরকে ঈমানের মওত দিবেন। ছোট পুরস্কার এটা? ঈমানের মওত নসিব হবে, যেটার জন্য সব সময় দরখাস্ত করা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় ঈমান নসিব করবা, ঈমান নসিব করবা। ঈমান হারা হয়ে গেলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এই যে কথা বলছি, নামাজ পড়ছি, এখানে বসে আছি, কষ্ট করে যা কামাই করলাম ওগুলো সব বরবাদ, ঈমান যদি না থাকে। ৩ নম্বর পুরস্কার, কবরের আযাব থেকে মাফ হবে। হাই সুবহানাল্লাহ, মুসলমান বলে না? কবরে কি আযাব হয়? যারা নামাজি হবে, আল্লাহর হাবিব ফরমান, তোমাকে ৩ নম্বর পুরস্কার হলে যখন তুমি কবরে যাইবা তোমার কবরে আযাব হবে না। চতুর্থ নম্বর পুরস্কার, আমল নামাটা কিয়ামতের ময়দানে ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফে, কিয়ামতের ময়দানে আমল নামা যার ডান হাতে আসবে। কোন হাতে বাবা? ডান হাতে। আমল নামা ডান হাতে আসবে। আল্লাহ পাক বলেন তাদের হিসাবে কোনো কড়াকড়ি নেই, সহজ। আমল নামা ডান হাতে আসে আর বলবে যে বান্দা তুমি যাও, ফুলসরাতে উঠো, ফুলসরাতে উঠো, জান্নাতে চলে যাও। আমল নামা ডান হাতে। আল্লাহ না করুক যদি আমল নামা বাম হাতে আসে, আল্লাহু আকবার, সেদিনের চিন্তা চিৎকার, ময়দানে হাসর ফেটে যাবে। দোস্ত, এখন তো এখানে বসেছি, কত মানুষ, কত বন্ধু মুসিবতে পড়লে দৌড়ে আসে। আল্লাহ না করুক যদি আমল নামাটা বাম হাতে আসে, বলা হবে ইকরা কিতাবাক, এই বেটা দুনিয়ার মধ্যে যে কি করছো আমল নামা পড়ো। সে বলবে যে আল্লাহ আমি তো পড়তে পারি না। কঠিন ভাবে আমল নামা পড়বি কি করে, পড়ার মতো অবস্থা নেই, সওয়াব নেই। বাম হাতে আমল নামা আসবে, কোন কোন রাওয়ায়াতে আসে তার পিছন থেকে
আমলনামা পড়বে, চেহারা সামনে হাত পিছে, পড়বে কেমনে? গর্দানটা মটকায় ভাইয়া দিবে, দিয়ে বলছে এই নাফরমান পর, যাবি কোথায়? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামায় তোমাকে বলবে যে তুমি কি জান্নাতি না জাহান্নামী। পড়ো। দোস্ত, কবরের কথা মনে রাখো। লম্বা লম্বা ওয়াজ অনেক আছে। আল্লাহর হাবিব ফরমান, তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তোমার 5ম নম্বর পুরস্কার হলো তোমার আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, পুলসেরাত নাম তো আমরা সবাই শুনছি, কি বলে শুনি নাই? পোল, ব্রিজ, সাঁকু, 30,000 বৎসরের রাস্তা। আখেরাতের একদিন, দুনিয়ার 1000 বৎসর। দুনিয়ার 1000 বৎসরে, আখেরাতে এরকম 30,000 বৎসর। দোস্ত, আমি তো বলতেছি, আপনাদেরকে শোনাইতেছি, আমার নিজের কলিজা থরথর করে কাঁপে। কি হবে সেদিন? এবং এমন কোন মানুষ নাই যে তাকে পুলসেরাত উঠা ছাড়া থাকতে পারবে। এটা উঠানো লাগবে। মুসলমান বলেন, হিন্দু বলেন, কাফের বলেন, বৌদ্ধ বলেন, নবী বলেন, উম্মত বলেন, সবাইকে পুলসেরাতে উঠা লাগবে। এটা উঠা ছাড়া, কারণ পুলসেরাতের এক মাথা হলো ময়দানে হাসরে, আরেক মাথা হলো জান্নাতের গোড়ায়। এখন জান্নাতে যাইতে হলে পুলসেরাত ছাড়া ভিন্ন কোনো বিকল্প পথ নেই। আর এটার নিচে জাহান্নাম। ধাউ ধাউ করে 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। জাহান্নাম তর্জন গর্জন করবে, তার আওয়াজে কলিজাটা ফেটে যেতে চাবে। জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আল্লাহ, আমার ক্ষুধা নিবারণ করো, তুমি না বলছো আমাকে খাওয়াইবা, আমার ক্ষুধা দিবা। কাফের, মুশরিক, বেঈমান যত আছে তারা সবাই জাহান্নামে যাবে। যখন পুলসেরাতে উঠতে যাবে, বাস জাহান্নাম হ্যান্ডকাপ লেগে যাবে, জাহান্নাম আর পার হওয়া সম্ভব হবে না। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা মনে রাখো, 30,000 বৎসরের রাস্তাটা যারা আল্লাহকে রাজি করা, আল্লাহর হুকুম মতো হায়াত কাটাইয়া দুনিয়া থেকে আসবা, পুলসেরাত পার হওয়ার জন্য তোমার ফজরের নামাজ 2 রাকাত পড়তে যতটুকু সময় লাগে, 30,000 বৎসরের রাস্তা তুমি এইভাবে পার হইয়া যাইবা। 2 রাকাত নামাজের সময় আল্লাহকে রাজি করা লাগবে। বাবা, দুনিয়ার সবকিছু তো করলাম, বুড়া বাবাজিরা চিন্তা করো, এখন তো এক পা কবরের দিকে চলছে, কখন ডাক চলে আসে বলা যায় না। দৈনিক এখন আর ছেলে মেয়েদের এই সংসার নিয়ে কত আর চিন্তা, শুধু আলুর চিন্তা করবা, কত মন আলু লাগাইবা, আলু কত উঠবে, কি হবে, এই নিয়ে ফিকির না বাবা। এখন ফিকির করতে হবে আমার কবরে আমি কিনিয়া যাব, কবরে কিনিয়া যাব, সেইখানে কেউ নেই। যারা ঈমানদার হবে, ঈমানের বলে বলিয়ান হবে। হাদিস শরীফে বলতেন, জাহান্নাম আওয়াজ দিয়া বলবে, জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইয়াতফি নারি। এ মুমিন, তোমার ঈমানের নূরের প্রকাশে আমার আগুনটা নিভে যায় মনে হয়, তুমি পুলসেরাত তাড়াতাড়ি পার হয়ে যাও। তোমার ঈমানের নূরের পাওয়ার এত বেশি। ঈমানের নূর অনেক বড় মোবারক জিনিস বাবা। হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলতেছিলেন, আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করব।
উম্মতের জন্য কি করব? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন সুপারিশ করবে কেমন দণ্ড? যারা গুনাহ করেছে, কবিরা গুনাহ করে গুনাহ মাফ করাইতে পারি নাই, দুনিয়ার থেকে গুনাহ নিয়ে যারা মরে গেছে তাদেরকে পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। জাহান্নামে পাঠিয়ে দিবে। জাহান্নামে যাইয়া জ্বলতে 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 এই গুনাহ যখন জ্বলে শেষ হবে, আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলবেন, আপনি ইশফা তুশফা, ওগো রসুল আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহ রসুল তিনি নবুয়তের প্রকাশ দিয়া জাহান্নামের দিকে তাকাবে, তাকাইয়া দেখবে কোটি কোটি রসুলের উম্মত গুনাহ কবিরা করে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহর হাবিব ফরমান, বুখারী আলাইহির রাহমা হাদিস বলতেছেন, জাহান্নামের দিকে রসুল নজর করে দেখবে জাহান্নামের আগুনের আলো আর ইমানের নূরের আলো দুইটার মধ্যে বেশ কম হবে। সব জায়গার মধ্যে আগুন জ্বলতে থাকবে। আল্লাহ রসুল বলে শুধু কপালটার মধ্যে, সেজদার জায়গাটার মধ্যে আগুন জ্বলবে না। সেজদা, ওই যে গুনাহ কবিরা করেছি, সেজদাও করেছি। আল্লাহর হাবিব ফরমান জাহান্নামের আগুন সব জায়গায় জ্বলতে থাকবে। যেহেতু কপাল দিয়ে আল্লাহকে সেজদা করেছে, এই আমার খাদেমরা শালটা নিয়ে আসো, ঠান্ডা লাগতেছে। তাহলে সেজদাটা বুঝেন, সেজদার দাম কত। সেজদা দিয়েছি দেখি বিধায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেলে দেওয়ার পরেও যেই কপাল দিয়ে সেজদা দিয়েছিলাম, কপালে আগুন লাগবে না। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যে সেজদা দিতেছ, তোমার এই সেজদার নিদর্শনটা দুনিয়ার মধ্যেও আছে, তোমার চেহারায় ফুটে উঠবে। যারা আল্লাহকে সেজদা দেন, এই সেজদাটা নূর আল্লাহ পাক চেহারার মধ্যে ফুটায় দেয়, এবং এই নূর থেকে এটা তার কলবের মধ্যে যে কলবকে নূরান্বিত করে। এটা সেজদার পাওয়ার। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, সেজদার নূর এটা এমন এক জিনিস, আল্লাহু আকবার। বাবা বলতে গেলে তো অনেক রাখতে কথা আছে।